মনে হবে তুমি অনেক বেশি টায়ার্ড টায়ার্ড লাগে না? কিন্তু যারা অনেক বেশি সিরিয়াস তারা দেখবা যে হচ্ছে চাই না, একদম কোনো সময় নষ্ট করা যাবে না, আমাকে 1 ঘন্টা ঘুমাইলেও চলবে, না ঘুমাইলেও চলবে, ঘুমায় না শেষ করতে পারবো না, ফেসবুক স্ক্রল করে না শেষ করা যায় না। তুমি জানো ফেসবুকে স্ক্রলিং করলে শেষ হবে না। বাট আমি যেটা বিশ্বাস করি যে ধরে নাও পড়ার পর শরীরে ক্লান্তি আসলে পরেও একটা মানসিক শান্তি পাওয়া যায়, এর চেয়ে শান্তির জিনিস আর কোনো কিছু নাই দুনিয়াতে। তুমি সারাটা দিন পড়ো, পড়ার পর তুমি একদম টায়ার্ড হয়ে যাও, তোমার একদম ঘুম চলে আসো, তুমি একদম টেবিলেই ঘুমাই পড়ো, কিন্তু দেখো একটা মানসিক শান্তি যে লাগবে, আশেপাশের মানুষে তোমার এত সুন্দর এপ্রিসিয়েট করবে, ফ্যামিলি মেম্বারের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে তোমার প্রতি। যখন দেখবে তুমি সারাদিন করতেছো, তোমাকে অন্যরকম একটা আপ্যায়ন করা হবে, তোমাকে অন্যরকম ভাবে একটা ট্রিট করা হবে, এই জিনিসটা তোমার না লাইফে আগাতে অনেক বেশি সাহায্য করবে। যখন দেখবা যে হচ্ছে সবাই তোমার এপ্রিসিয়েট করতেছে, সবাই বলছে আরে ও তো খুব বেশি পড়াশোনা করে, তোমাকে আর তোমার নিজে থেকেই চলে আসবে যে না সময় নষ্ট করা যাবে না, আমাকে অবশ্যই লাইফে ভালো কিছু একটা করতে হবে। আর এখনোই না, এটা সুযোগ, এখনোই সুযোগ, এক পড়াশোনা করে ভালো একটা জায়গায় চলে যাও, পরে তো খেলায় দেখায় মানুষের আশেপাশের মানুষের জন্য তুমি ভালো একটা জায়গায় চলে যাবা। কিন্তু এটা ঠিক বিপরীতটা হতে পারে, ঈশ্বর না করুক যদি কারোর ভালো একটা জায়গায় চান্স না হয়। আমি বলতেছি না যে তোমার লাইফে আর ভালো কিছু করার সুযোগ হবে না, ম্যাক্সিমামের যেটা হয় এটা বলো, ভালো একটা জায়গায় চান্স না হলে পরে তার সারাউন্ডিংস পরিবেশটা এমন থাকে যে তাদের ভালো কোনো জায়গায় যেতে আর কেউ সাহায্য করে না, তখন অটোমেটিক্যালি স্টুডেন্টজন বা মানুষজন পিছিয়ে পড়ে। এমন যেন না হয়, তার জন্য হলো আজকে থেকে প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে, সমানভাবে সময় দিয়ে ভালোভাবে আগাও। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো হবে, তবে সবাই অনেক ভালো। তাই